নেতৃত্বে আমাদের তিতুমির কলেজের সিনিয়ররা আমাদের নেতৃত্ব দিচ্ছে। এটা খুবই হাস্যকর ব্যাপার। এটা শুনে আমি হাসবো না কাঁদবো আমি বুঝতে পারতেছি না। আওয়ামী লীগ তিতুমিরের যে আওয়ামী লীগের যে ব্যাপারগুলো ছিল সেগুলো তাদেরকে হঠাতে আমরা কাজ করেছি, আমরা জুলাই বিপ্লব করেছি। তিতুমির থেকে জুলাই বিপ্লবের ভালো একটি বড় অংশ ছিল। আবার তারা বলতেছে এটা আওয়ামী লীগের ইন্ধন। এটি খুবই হাস্যকর ব্যাপার। যারা বলতেছে তাদের মানে তারাও হাস্যকর মানুষ, তাই এইভাবে হাস্যকর ঘটনা বলতেছে। যেটি ঘটেছে সেটি আসলেই দুঃখজনক। যা হয়েছে সেটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখিত। কিন্তু আপনারা একবার ভাবুন, আমরা যে কালকে আমাদের যে কর্মসূচিটি হবে রেল লাইনে হবে সেটি কিন্তু অনেক আগে থেকেই বলা হয়েছে এবং এটি রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আমরা মোটামুটি রাষ্ট্র পর্যায়েটি জানানো হয়েছে, কারণ আমাদের এই আন্দোলন কিন্তু অনেক দিন ধরে চলছে। আর এই মোটামুটি 3 মাস ধরে আমাদের একটি গণকর্মসূচি চলছে। রেল কর্তৃপক্ষকে জানানোর পরও যখন আমাদের সেখানে প্রায় 3-4 হাজার স্টুডেন্ট ছিল, 3-4 হাজার স্টুডেন্ট থাকার পরেও কেন সেখানে লাল পতাকা দেখানোর পরও ট্রেনটি আসলো? সেখানে যদি ট্রেনটা যদি না মানে ট্রেনটা যে এভাবে আসছিল, স্টুডেন্টরা যদি এভাবে দৌড়িয়ে না চলে যেত, সেখানে প্রায় কয়েকশো লাশ, ট্রেন কাটা লাশ থাকতো। তখন তাহলে আপনারা কি বলতেন? যে এই ঘটনাটি ঘটেছে লাল পতাকা দেখানোর পরও কিন্তু ট্রেন এসেছে। তাই যে ঘটনাটা মানে যে ইট পাটকেল ছোড়ার যে ঘটনাটা সেটা অবশ্যই দুঃখজনক, সেটি আমরা চাই, মানে এটি আমরা লজ্জাজনক অনাকাঙ্ক্ষিত। কিন্তু এর বিপরীতে যদি যে ঘটনাটা ঘটতো, কারণ ট্রেন থেকে মানে রেল লাইন থেকে দৌড়িয়ে আসার কারণে অলরেডি সেখানে আমাদের কলেজের 12 জন স্টুডেন্ট আহত হয়েছে। তাই এই দোষ কর্তৃপক্ষকে নিতে হবে, কারণ কর্তৃপক্ষ কেন লাল পতাকা দেখানোর পরও তারা ট্রেনটি থামালো না। সিভি দেখুন, তিতুমির থেকে সিভি নেওয়া হবে না, এটা কারা বলছে কেন বলছে সেই কোম্পানিকে আমরা আগে দেখিনি, প্রথম কথা। আর চাকরি তারা যে সিভি দিবে না বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে যে তোফাজ্জল হত্যার যে ঘটনাটি ঘটলো তখন কিন্তু তারা বলেনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিভি নেব না। বুয়েটে যে আবরার হত্যার ঘটনা ঘটলো তখনও তারা বলেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় কিন্তু এরকম ঘটনা ঘটে, তখন কিন্তু তারা বলে না যে আমরা এই বিশ্ববিদ্যালয়গুলোর সিভি নেব না। বর্তমানে তিতুমির একটু ছোট পর্যায়ে আছে, এটি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় হবে, এর জন্য তারা এখন তিতুমিরের ওপর এটি চাপানোর চেষ্টা করছে। আর কোন কোম্পানিগুলো বলছে সেই কোম্পানিগুলোকে আমরা বুঝতে পারছি না, সেটি আসলে কোথাকার কোম্পানি। তো তারা এই ঘটনাটা ঘটালো, এটা আমাদের জন্য কিছুই না। আমরা এই জন্য আমরা শুনতেই চাচ্ছি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয় হওয়ার পর যা হবে দেখা যাবে।